তাহলে যতই নামাজ পড়ি না কেন, রোজা রাখি না কেন, সেই নামাজ রোজা হজ যাকাত যাই আমল করি না কেন, সেই আমল আল্লাহর দরবারে কবুল হইতো না। এজন্য আমরা জান্নাত পাইতে চাই, জান্নাতের জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, এগুলো কোনো কামে আসতো না যদি আহলে বাইতের প্রেমিক না হতে পারেন। নামাজ তো আহলে বাইত, নামাজের মধ্যে আহলে বাইতের প্রেম থাকতে হবে, তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আমরা যে তাসাউফ করি, আত্মায়িত যেটা পড়ি, এটার মধ্যে আমার নবীর পরে আহলে বায়াতের শান এবং ওলি আল্লাহর শানও আছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন কোন জায়গা বাকি নাই। আরে আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির উদ্দেশ্য হলো আহলে বায়াতের প্রেমিক। সকলে বলেন সুবহানাল্লাহ। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে নবীজির সনে, আইরে প্রেমের ডোরি বান্দরে নবীজির সনে। আল্লাহ বানাই কত জাতি, আরে চলে না আর প্রেম প্রীতি, আল্লাহ বানাই কত জাতি, চলে না আর প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আইরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আইরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি ইনা সনে, আইরে প্রেমের ডোরি বান্দরে মদিনা সনে। আল্লাহ বানায় আসমান জমিন, আর বানাইলেন রাত্র আর দিন, আল্লাহ বানায় আসমান জমিন, আর বানাইলেন রাত্র আর দিন, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, আইরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দর নবীজির সনে, আইরে প্রেমের ডোরি বান্দর নবীজির সনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা প্রেমাগুনে জ্বলে মরি, ওহে খোদা রব্বানা, আমি যার প্রেমে পাগল, তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, হযরত আলী আলাইহিস সালাম, ওনার শান মান ইজ্জত আমার মতন পাপী বান্দা আলোচনা করে শেষ করা যাবে না। উনি কেমন আলী ছিলেন, যে আলী স্বয়ং কাবা ঘরের মধ্যে যিনি শুভ আগমন করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,77,2,24,000 পয়গম্বর এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। এমনকি আমার দয়াল নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন যিনি আগমন করেছেন এই পৃথিবীর জমিনের মধ্যে, উনিও খানায় কাবা ঘরের মধ্যে শুভ আগমন করে না। সে আলী আলাইহিস সালামকে খানায় কাবা ঘরের মধ্যে আমার আলী যখন শুভ আগমন করেছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে কিতাব সাক্ষী দেয়, সফিনায়ে নূরের মধ্যে আমাদের জলিল সাহেব সুন্দর করে আলোচনা করেছেন। উনি আল্লাহর কাছে আরজি জানাইছিলেন
হে আমার আল্লাহ, আমি যখন এই পৃথিবীর জমিনের মধ্যে আসব, আমি যেন সর্বপ্রথম আমার নবীকে দেখি। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যেন আমার জবান দিয়ে সর্বপ্রথম যেন আমার নবীর সাথে কথা বলি। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলী যখন ওনার মা ফাতেমা কাবা ঘর তাওয়াফ করতেছেন, এমন অবস্থায় মা ফাতেমার যখন শুরু হলো, ব্যথা যখন শুরু হয়ে গেল, আমার ভাইরা, এমন অবস্থা তাওয়াফের অবস্থায় জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইলকে পাঠায়া ইলহামের মাধ্যমে জানাই দিলেন কাবা ঘরের মধ্যে যাওয়ার জন্য। আমার ভাইরা, কাবা ঘর চতুর্দিক দিয়া এমন ভাবে লাগানো, ভিতরে যাওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুদরতের কামাল দিয়া ভাগ করে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখনো সেই যে জায়গাটা ফাঁক ছিল, যে জায়গা ফাঁক হয়ে গেছে, এখনো ফাঁক বন্ধ হয় না। গিয়ে দেখতে পারবেন বাস্তব, কারণ এটা হলো মাওলা আলীর অন্যতম একটা মুজিজা। এ হযরত আলী আলাইহিস সালাম যখন এই কাবাগের মধ্যে আগমন করেছিলেন, ওনার মা যখন কাবাগের মধ্যে গেছিলেন, যাওয়ার পরে হযরত আলী আলাইহিস সালাম 3 দিন যাবত কোন মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, চোখ দিয়ে চোখে কোনো আলো নাই, জ্যোতি নাই, এমন অবস্থায় এই সংবাদ দিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে গেলেন। আমার নবী যখন হযরত আলীর কাছে আসলেন, আলী আলাইহিস সালাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবীজি লালা মুবারক যখন ওনার মুখের মধ্যে ঢুকায় দিবেন, কিতাব সাক্ষী দেয়, শুধু লালা দেয় না, এই পৃথিবীর জমিনের মধ্যে হযরত আলী আলাইহিস সালামের শান ও মান গায়ে শেষ করা যাবে না। শুধু তাই নয় ভাইরা, বদরের যুদ্ধের কথা বলেন, খাইবারের যুদ্ধের কথা বলেন, এই যুদ্ধের ওনার যে বীরত্ব ছিল, অন্যান্য লোকেদের এমন বীরত্ব ছিল না। আমার ভাইরা, মুসলিম মিল্লাতের সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিলেন, সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ আমাদের মাত্র 313 জন মানুষ, মাত্র 313 জন মানুষ, আর হারালো হাজার হাজার মানুষ। 313 জনের মধ্যে আর হাজার মানুষের মধ্যে পারা যাবে? কিন্তু নবীজির প্রেম যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে সাহাবীর দলেরা, 17 রমজানে বদরের প্রান্তরে কাফের বেঈমান মুশরিকদের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধ করতে হবে। এমন অবস্থায় সাহাবীদের হাতে ছিল যে তেলোয়ার ছিল, তেলোয়ারের অবস্থা খারাপ, বাঙ্গা তেলোয়ার, যা কিছু ছিল সমস্ত কিছু হলো বাঙ্গা। কারণ আমরা যখন মুসলমান হইছে, আমাদের তো যারা অনেকে আমরা বলে থাকি যারা বড় লোক মানুষ যারা, এরা দেখেন নবীজির প্রেমিক কম। নবীজির প্রেমিক তারাই যারা গরিব। দেখেন অনেক চিন্তা করে দেখেন, বড় বড় লোকেরা নিজেরা ফতোয়া দেয়, এই পীরের কাছে যাওয়া লাগবে না, এই পীরের কাছে যাওয়া লাগবে না। অনেকে যারা বুঝে তারা আল্লাহর ওলিদের কাছে আসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছিল গরিব লোকেরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজি জানাইছিলেন, হে আল্লাহ, আমার কাছে আমার এমন একজন ব্যক্তি দান করো যে ব্যক্তির দ্বারা আমি ইসলামের খেদমত করতে পারবো, এমন একজন ধনী ব্যক্তিকে তুমি দান করো। এই দান আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত উসমান গনিরে দিয়া দিবেন, আমার নবীর পক্ষে দিয়া দিবেন। কারণ ইসলাম খেদমত করার জন্য আপনার জন্য যখন আপনার মন লাগতে হবে, দম থাকতে হবে, আপনার মন থাকতে হবে, দম থাকতে হবে, শরীর থাকতে হবে। 3টা জিনিস মিল্লা হলো ইবাদত। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনার যদি মন যদি না থাকে, মন যদি ভালো না থাকে, আপনি মক্কায় যাইতে পারবেন না। বাস্তব কথা, আমি এই দরবারের কথা বলি, আপনারা যারা এই দরবারের আসে, এখন যদি চিন্তা করেন, আমার হুজুর কেবলা যান আদেশ করেছেন গাদিরে খুন উদযাপন করবে,
আমাদেরকে যাইতে হবে। এখন মন আছে কিন্তু শরীর যদি ভালো না থাকে আপনি আসতে পারবেন? আর আপনার যদি শরীর ভালো থাকে, আপনার যদি সম্পদ না থাকে, টাকা যদি না থাকে, তাহলে আপনি এই জায়গার মধ্যে আসতে পারবেন না। আপনারা যারা অনেকে কাছে আছেন, যারা দূরের থেকে আসছেন, যারা অষ্টগ্রাম থেকে যারা আসছেন, যারা হবিগঞ্জের থেকে আসছেন, অবশ্যই তাদের একটা খরচ লাগছে কিনা? যারা অনেক দূরের থেকে আসে, এর জন্য এই তিনটা জিনিস যার মধ্যে থাকে সে করতে পারে। সকলে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, উসমান গনিকে আল্লাহ তাআলা দান করে দিবেন। হযরত আলী আলাইহিস সালাম উনি কিন্তু গরীব ছিলেন, কিন্তু উনি দু জাহানের বাদশা ছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। গরীব বলতে পারেন দু জাহানের বাদশা কে? আমার নবী হলো দু জাহানের বাদশা। আমার নবী নবুয়তের রিসালাতের বাদশা ছিলেন, আর বেলায়েতের বাদশা হলো মাওলা আলী। সকলে বলেন সুবহানাল্লাহ।